আমার কাছে সবচেয়ে দুঃখী নারী ছিলেন আমার মা। আমার মায়ের কষ্টের কোনো শেষ নাই। মায়ের জীবনটাই কষ্টে কষ্টে যাচ্ছে। আমার মা আমার বাবাকে বিয়ে করতে চায়নি। আমার মামা এক প্রকার জোর করেই আমার মাকে বিয়ে দিয়ে দেয় আমার বাবার কাছে। আমার বাপ চাচারা ছিলেন 10 ভাই বোন। আমার বাবা ছিলেন সবার বড়। সেই সূত্রে আমার মা ছিলেন পরিবারের বড় বউ। বড় বউদের এমনিতেই অনেক দায়িত্ব কর্তব্য থাকে বেশি। আমার ফুফু চাচারা ছিলেন ছোট ছোট। সংসারে রোজগার করার মতো মানুষ ছিল একজন। আমার দাদাও তেমন কিছু করতেন না। আমার দাদা ছিলেন অনেক বেশি রাগী এবং বদমেজাজি মানুষ। উনি বিনা দোষে আমার মাকে অত্যাচার করতেন অনেক বেশি। আমার দাদা দাদি নিজেরাও ঝগড়াঝাটি লেগে যেতেন। এমনকি আমার দাদা আমার দাদিকে অনেক মারতেন। আমি ছোট ছিলাম। আমাদের সংসার শুরু থেকেই অনেক অশান্তি ছিল। একে তো অনেক বড় পরিবার, আরও ছিল অভাব। আস্তে আস্তে আমার চাচারা ফুফুরা বড় হতে থাকে। আমার বড় ফুফু ছিল শয়তান। আমার মায়ের নামে দাদার কাছে ঝগড়া লাগাতো এবং এটাকে কেন্দ্র করে আমার দাদা অনেক বিশ্রী ভাষায় গালাগালি করতো আমার মাকে। এইভাবে ঝগড়া ঝামেলার মধ্যে আমার মায়ের দিন কাটতে লাগলো। আমার মা আমার মুখের দিকে তাকিয়ে এসব অত্যাচার সহ্য করেছিলেন। আমার 1 বছর পরেই আমার ভাই হয়। আমরা 2 ভাই বোন ছিলাম। আমার দাদা দোকানের কর্মচারীকে খাওয়ার সূত্র ধরে আমার মা এবং আমার বাবার সাথে অনেক ঝামেলা করেন এবং অনেক গালমন্দ করেন। আমার মাকে বাবাকে আলাদা করে দেন। আমার মা বাবা আমরা 2 ভাই বোন একটা ছোট্ট রুমে থাকতে শুরু করি। অনেক কষ্টের দিন পার করেছি আমরা। ততদিনে আমার চাচারা ফুফুদের কয়েকজনের বিয়ে হয়ে যায়। আমার বাবা প্রতি মাসে দাদাদের টাকা দিত। কোনো মাসে যদি টাকা দিতে দেরি হতো কিংবা দিতে না পারতো তাহলে আমার দাদা আমাদেরকে বাড়িতে থাকতে দিত না। মোট কথা আমার পরিবারের ঝামেলা লেগেই থাকতো। ছোট থেকে এইগুলো দেখে দেখে বড় হয়েছি। যখন একটু বোঝ হতে শুরু করলো আমার খুব খারাপ লাগলো। একদিন আমাদের প্রতিবেশী ঘরে ভাড়া থাকতো এক লোক। ওনার সাথে আমার দাদার অনেক ঝামেলা হয়। এক পর্যায়ে ওই লোক আমার দাদাকে খুব মারে এবং একদম মরার অবস্থা হয়ে যায়। আমার বাবারা অনেক টাকা খরচ করে দাদাকে বাঁচিয়ে আনে। 1 বছর পরে দাদা মারা যায়। দাদা মরার পরে পরিবারের অশান্তি আরও বাড়লো। আমার মায়ের কষ্টের কোনো শেষ ছিল না। এর আগেও আরেকটা ভাই হয়েছে আমাদের। এখন আমরা 4 ভাই বোন। আস্তে আস্তে ফুফুদের বিয়ে হয়ে যায়। চাচারও 2জন বিয়ে করে। একজন বাসা ভাড়া করে বউ নিয়ে থাকে, আরেকজন শ্বশুরবাড়িতে বউ রেখেছেন। আমার দাদিও মরে যায়। আমার দাদা জীবিত থাকতে আমার দাদিকে অনেক মারতো কথায় কথায়। এখন আমার বাবাও সেই রকম আমার মাকেও কিছু থেকে কিছু হলে অকাট্য ভাষায় গালাগালি করে। আমার মাকে মারধর করে, অনেকগুলো জমি করে। আমার মাকে এসব কাজ করিয়ে অসুস্থ বানিয়ে দিয়েছে। এখন আর আগের মতো কাজ করতে পারে না। এসবকে কেন্দ্র করেই আমার বাবা আমার মাকে অনেক বেশি কষ্ট দেয়, অনেক গালমন্দ করে, এমনকি গায়ে হাত পর্যন্ত তোলে। আমার বাবা কোনোভাবেই আমার মাকে বুঝতে চায় না। একদম আমার দাদার মতো হয়েছে আমার বাবা। আমার মায়ের কষ্টে আমি বড় মেয়ে। আমার বিয়ে হয়ে যায়। জীবনের গল্প আজকে সারা রাত লিখলেও শেষ হবে না বোন, আপনি গুছিয়ে প্রকাশ করবেন। আমি সব লিখে নাই। আমার বিয়ে দিয়ে দেয় আমার খালাতো ভাইয়ের কাছে। কিন্তু আমার স্বামী আমাকে তেমন কষ্ট না দিলেও আমি ভালো নেই। আমার পরিবারের অশান্তি আর অশান্তি। আমার দাদা যা যা করেছে আমার বাবার সাথে, আমার বাবা এখন আমার মায়ের সাথে এবং আমার ভাইদের সাথে ঠিক একই আচরণ করে। এগুলো আর নিতে পারি না। মায়ের জন্য কিছুই করতে পারিনি। আমি ব্যর্থ সন্তান। আমি শারীরিক মানসিক অনেক অসুস্থ হয়ে গিয়েছি অল্প বয়সে। আমার বিভিন্ন সমস্যা। বিয়ের 2 বছর শেষ হয়েছে, একটা সন্তানও হয়নি। আমি অনেক বেশি ভেঙে পড়েছি। যদিও হাজব্যান্ড খুব ভালো, সে আমাকে অনেক সাপোর্ট করে, তবেও আমি ভালো নেই। আমি শুধু লুকিয়ে কাঁদি। আমার মায়ের কষ্ট কাউকে বোঝাতে পারি না। মন খারাপ করলে আমার হাজব্যান্ড উল্টা বোঝে, মনে করে যে আমি তাকে পছন্দ করি না, সেজন্য আমি মন খারাপ করে বসে আছি। কিন্তু আমি কিভাবে বোঝাবো যে আমার মন খারাপের কারণটা আসলে কি? আমি সন্তুষ্ট না তার উপরে ও এটাই মনে করে। তাকে আমি বোঝাতে পারি না আমার পরিবারের অবস্থা। আমি কি করব আমার মায়ের জন্য? ছোট থেকেই বাবাকে আমি অনেক ঘৃণা করি, কারণ বাবার সাথে আমার অনেক খারাপ স্মৃতি জড়িয়ে আছে। ছোটবেলায় আমাকে, আমার মাকে, আমার ভাইদেরকে খুব মারধর করতো। এগুলো আমি বলতে পারি না। আমি এখনো সহ্য করতে পারি না আমার বাবাকে। আমার স্বামীরও তেমন সামর্থ্য নেই যে মাকে আলাদা কোথাও রাখবো। ভাইদের বয়স অনুযায়ী তারা বড় হয় নাই। বাবার মায়ের খাওয়া আর কঠোর খাটুনিতে আমার ভাইয়েরা এখনো এইভাবেই পড়ে আছে। আমার মায়ের কষ্টটা বুঝি শেষ হলো না আর এই জীবনে। কষ্ট বুঝি তার জীবন সঙ্গী হয়ে গিয়েছে। আমি একটু চাপা স্বভাবের মানুষ। কষ্টগুলো কাউকে শেয়ার করি না। নিজে নিজেই কষ্ট পাই। মাঝে মাঝে মনে হয় মরে গেলেই বুঝি বেঁচে যেতাম। আমাদের পরিবারে অনেক অশান্তি। মাঝে মাঝে আমার মন চায় আমি নিজেকে শেষ করে ফেলি, কিন্তু সেটাও আল্লাহর ভয়ে করে নিই। তবে এসব দুশ্চিন্তা কষ্ট থেকে আমি মুক্তি পাওয়ার জন্য কখন যে সত্যি সত্যিই মরে যাই সেটাই জানি না। বেঁচে থাকার ইচ্ছাটাই মরে গিয়েছে আমার। আমি ভীষণ অসুস্থ। আমার বাবা সামান্য বিষয় নিয়েও আমার মায়ের সাথে অনেক ঝগড়া করে, অনেক গালাগালি করে, মারতে আসে। কালকে ভেবেছিলাম জীবনটা শেষ করে দেব, এমন ঝামেলা হয়েছে ঘরে। আমি অসুস্থ, তাই বাবার বাড়িতে আসলাম। কিন্তু বোন, কোথাও শান্তি নেই। আর আমার স্বামী মানুষটা আমাকে বুঝতে চায় না। আমার সামান্য মন খারাপ হলেও ও আমার সাথে যোগাযোগ
যোগাযোগ বন্ধ করে দেয়। ও মনে করে যে আমি ওর সাথে মন খারাপ করেছি কিংবা ওকে আমি পছন্দ করছি না, একটু বেশি বেশি বুঝে নেয়। কিন্তু আমি তাকে বলি আমার পরিবারের অশান্তির কথা, ভাবি হয়তো ও আমাকে আরও বেশি অবহেলা করবে। কিন্তু ছোট থেকে এই অশান্তি নিতে নিতে আমি পাথর হয়ে গিয়েছি। হাজব্যান্ডের সহযোগিতায় হয়তো বা এখনও বেঁচে আছি। হাজব্যান্ড যদি আমাকে মানসিক সাপোর্ট না দিত তাহলে হয়তো বা আমি টিকতে পারতাম না। পরিবারের কষ্ট দেখলে নিজেকে অনেক বেশি অসহায় লাগে। তার চেয়ে বড় কথা, চোখের সামনে যখন মাকে মায়ের খেতে দেখি এবং কষ্ট দেখে কাঁদতে দেখি তখন আরও বেশি অসহায় লাগে। মায়ের বড় সন্তান হিসেবে মায়ের জন্য কিছুই করতে পারলাম না। যদি আমার স্বামীর অনেক বেশি অটল সামর্থ্য থাকতো তাহলে আমি আমার মাকে আমার কাছে নিয়ে আসতাম। এই নরপশুর কাছে আমি কখনোই আমার মাকে থাকতে দিতাম না। আমার মায়ের চোখের পানি, কষ্ট, দীর্ঘ নিঃশ্বাস আমাকে অনেক বেশি কষ্ট দেয়। কাকে বোঝাবো আমি আমার কষ্টের কথা? আমার কষ্ট বোঝার মতো এই পৃথিবীতে কেউ নেই আল্লাহ ছাড়া। আল্লাহ একটা সন্তানও দেয় নাই। খুব কষ্ট হয় আমার, অনেক সমস্যায় আছি। সব কষ্ট কি আল্লাহ আমাকেই শুধু দিয়েছে? ধন্যবাদ বোন আমার গল্প পাঠানোর জন্য। অভিমান করবেন না, আল্লাহ মানুষকে কষ্ট দিয়ে অনেক রকমের পরীক্ষা নেয়। বিশ্বাস করুন, এর চেয়ে বেশি কিছু না। দুনিয়াটা ক্ষণস্থায়ী, দুনিয়াটা কিছুই না। যে যখন মরে যাবে তার জন্য দুনিয়াটা শেষ হয়ে যায়। ধৈর্য ধরে বাঁচুন, মাকে মানসিক সাপোর্ট দেন বড় সন্তান হিসেবে, আর বাবাকে বোঝানোর চেষ্টা করুন। পৃথিবীতে এমন অনেক পুরুষ আছে যারা কখনো নারীদের কষ্ট বুঝতে চায় না এবং অমানবিক মারামারি করে, খুব বিশ্রী ভাষায় গালমন্দ করে। আমি জানি, বুঝি মেয়ে হিসেবে যে এগুলো আসলেই অনেক কষ্টের বিষয়। তারপরেও বলবো ভেঙে পড়বেন না। বড় সন্তান, আপনার ভালো মন্দ কিছু হয়ে গেলে আপনার মা আরও ভেঙে পড়বে। মাকে মানসিক সাপোর্ট দেন। সন্তানের কাছে মায়ের অনেক সুখ আছে, কিন্তু যতটুকু সম্ভব ততটুকু মাকে আগলে রাখার চেষ্টা করুন, বাবাকে বোঝানোর চেষ্টা করুন। ভেঙে পড়বেন না কোনো কিছুতেই, কারণ আপনার অনেক সামনে পথ পড়ে আছে। এখন যদি আপনি হার্টের রোগী হয়ে যান, আপনার যদি ছোটোখাটো একটা অ্যাটাক হয়ে যায়, সমস্যা হয়ে যায়, তখন কিন্তু হাজব্যান্ডের কাছ থেকেও অবহেলা পাবেন বোন আমার। পৃথিবীটা অনেক নিষ্ঠুর, এটা মানতে হবে, এটা বিশ্বাস করতে হবে। সব কিছুর সাথে নিজেকে মানিয়ে চলতে হবে, বেঁচে থাকতে হবে। সবাইকে নিয়ে ভালো থাকুন, সুন্দর থাকুন। অনেক বেশি দোয়া, আল্লাহ যেন আপনার মায়ের জীবনটা বদলে দেয়। আল্লাহ যেন বাকি জীবনটা ওনাকে আর কখনোই এরকম কষ্টের জীবন না দেয়, সুখের মুখ দেখায়। আল্লাহ হাফেজ।